Hi students, আগামী 18ই মে one of the most prestigious exam of India হতে চলেছে JEE অ্যাডভান্সড এবং আমি জানি তোমাদের মধ্যে অনেকেই আছো যারা এই এক্সামে যাতে ভালো রেজাল্ট করতে পারো, ভালো র্যাঙ্ক একটা করতে পারো, তার জন্য হার্ড অ্যান্ড সোল ট্রাই করে যাচ্ছ। আই উইশ অল দ্য বেস্ট। আমি চাই তোমরা যেন খুব ভালো পরীক্ষা দাও, মন দিয়ে পরীক্ষা দাও এবং খুব ভালো র্যাঙ্ক করো এবং তোমাদের স্বপ্নের কলেজে যাতে তোমরা অ্যাডমিশান পাও। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে এমন কিছু আইআইটিস কলেজ, সেই কলেজগুলোয় যেখানে একটু লো র্যাঙ্ক যদি তোমার থাকে, মানে সোজা কথায় র্যাঙ্ক যদি একটু খারাপও হয়, একটু নিচের দিকে থাকে, তাও এই আইআইটি কলেজগুলোতে চান্স পাওয়া যায়। এবং সেটা বোঝার আগে বেসড অন 2024-এর যে ডেটা, সেটা ওয়াইজ আমরা একটু দেখে নিই যে অ্যাকচুয়ালি এই মানে আইআইটিতে চান্স কতজন পেতে পারে। নিশ্চয়ই তোমরা জানো যে JEE মেন যে এক্সাম যে সমস্ত স্টুডেন্টরা দেয়, তাদের মধ্যে ম্যাক্সিমামই কিন্তু এই আশা নিয়েই দেয় যাতে তারা JEE অ্যাডভান্সে বসতে পারে এবং আলটিমেটলি JEE অ্যাডভান্সে কোয়ালিফাই করে বা ভালো র্যাঙ্ক করে যাতে আইআইটি কলেজগুলোতে চান্স পায়। কিন্তু এতটাই কম্পিটিশানের হার, এতটাই টাফ এক্সাম এবং কম্পিটিশান এতটাই বেশি, স্টুডেন্টের সংখ্যাও এতটাই বেশি, যেখানে এই কলেজে চান্স পাওয়া কিন্তু মানে এই কলেজগুলোতে চান্স পাওয়া কিন্তু সত্যিই খুব টাফ হয়ে দাঁড়ায়। তো একটু কম্পিটিশানটা যদি আমরা দেখে নিই 2024-এর ডেটা ওয়াইজ, JEE মেনে 2024-এর টোটাল JEE মেনের কথা হচ্ছে, হ্যাঁ, টোটাল কিন্তু অ্যাপ্রক্সিমেটলি অ্যাপিয়ার করেছিল এই এক্সামে 14,15,000 স্টুডেন্ট। ওকে, তার মধ্যে JEE অ্যাডভান্সের জন্য যারা কোয়ালিফাই হয়েছিল, ওকে, সেই সংখ্যাটা হচ্ছে 2,50,284 জন। এরা JEE অ্যাডভান্সে বসার জন্য কোয়ালিফাই হয়েছিল। আবার তাদের মধ্যে যারা যারা মানে কোয়ালিফাই হয়েছিল তাদের মধ্যে পরীক্ষাটা দিয়েছিল কিন্তু 1,80,200 জন। ওকে, এবং এই 1,80,200 জন এরা JEE অ্যাডভান্স এক্সাম দিয়েছিল। তাদের মধ্যে আবার কোয়ালিফাই করেছিল কতজন না 48,248 জন। অথচ টোটাল যে সিটস আছে আমাদের আইআইটিতে, মানে টোটাল অল ওভার ইন্ডিয়া যতগুলো আইআইটিস আছে যেগুলো ওয়ার্কিং মানে একদম ফুললি ফাংশনাল পজিশানে আছে, নিশ্চয়ই তোমরা জানো বেশ কিছু আইআইটিদের এখনও কাজ চলছে, সেগুলো ফাংশনাল নয়। তো যেগুলো ফাংশনাল, যেখানে পড়াশুনো চলছে, সেই সমস্ত আইআইটিসে টোটাল যে সিটস, ওকে, ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং পড়ার জন্যে টোটাল যে সিট সেটা কিন্তু 17,000, অ্যাপ্রক্সিমেটলি 17,000-এর আশেপাশে। সো বুঝতেই পারছো, যদি একদম JEE মেন থেকে আর তারপরে মানে মানে কতজন স্টুডেন্ট অ্যাকচুয়ালি আইআইটিতে চান্স পেলো তার একটা রেশিও যদি তুমি ক্যালকুলেট করো, দেখবে স্টুডেন্ট টু সিট রেশিও যেটা দেশে দাঁড়াচ্ছে 11:1। সো বুঝতেই পারছো কতটা টাফ একটা কম্পিটিশান। অল ওভার দ্য ইন্ডিয়া শুধু নয়, অল ওভার দ্য ওয়ার্ল্ড JEE অ্যাডভান্স ওয়ান অফ দ্য মোস্ট কম্পিটিটিভ এক্সাম। JEE মেনে যতজন পরীক্ষা দিচ্ছে সেটা যদি 100 জন হয়, তাহলে 1.2 ক্যান্ডিডেট তারা কিন্তু এই আইআইটিতে চান্স পাচ্ছে। মানে 100 জনের মধ্যে 1.2 মানে প্রায় একজনই ধরতে পারো, মানে 100 জনের মধ্যে একজন কিন্তু আইআইটিতে চান্স পায়। তো বুঝতেই পারছো আইআইটিতে অ্যাকচুয়ালি কিন্তু চান্স পায় একদম টপ র্যাঙ্কাররা যারা হয়, প্রথম দিকে যারা থাকে। তো তাও তাদের মধ্যেও এই আইআইটিসগুলো নিয়ে আলোচনা করব যেখানে এই ক্লোজিং র্যাঙ্কটা একটু হাই হলেও অ্যাডমিশান পাওয়া যায়। মানে সোজা কথায় একটু বেশি পেছনের দিকে আছো, কিন্তু তাও আইআইটিতে হয়তো চান্স হতে পারে। 2024-এর ডেটা থেকে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে যে কত র্যাঙ্ক অবধি মানে আসতে পারে, যেখানে লো র্যাঙ্ক থাকলেও মানে কতটা লো র্যাঙ্ক থাকলেও তুমি আইআইটিতে অ্যাটলিস্ট চান্স পেতে পারো। এবং সেই সমস্ত স্ট্রিমে, যে স্ট্রিমে কিন্তু জব অপরচুনিটিসটা ভালো। মাথায় রাখবে একটা কথা, যে আইআইটিতে পড়লেই হলো না, কোন বিষয় নিয়ে পড়ছো, কোন বিষয় নিয়ে পড়ার সুযোগ পাচ্ছ সেটাও ইম্পর্টেন্ট, কারণ জব অপরচুনিটিসের ব্যাপার আছে। ওকে, সব কোর্স করার পর কিন্তু জব অপরচুনিটি সমান থাকে না। তো যাই হোক, প্রথমেই দেখে নিই। দেখো, আইআইটি ভিলাই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই ব্রাঞ্চে ক্লোজিং র্যাঙ্ক উঠেছিল কিন্তু 6,516 ম্যাক্সিমাম ক্লোজিং র্যাঙ্ক উঠেছিল। বুঝতে পেরেছো? তো এর মধ্যে কিন্তু কম্পিউটার সায়েন্সের যে সিট সেটা কিন্তু ফিল আপ হয়ে গেছিলো। ডেটা সায়েন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই যে ব্রাঞ্চ আছে বিটেকের, সেখানে কিন্তু ক্লোজিং র্যাঙ্ক উঠেছিল 7,570। দেন ডবলই বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আর একটি ভীষণ জব ওরিয়েন্টেড ব্রাঞ্চ, সেটাতেও কিন্তু ক্লোজিং র্যাঙ্ক উঠেছিল 9,000-এর ওপর, 9,000-এর ওপরে গেছিলো ক্লোজিং র্যাঙ্ক।
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ক্লোজিং র্যাঙ্ক কিন্তু 10,000-এর ইভেন উপরে গেছিলো, এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংও দুর্দান্তভাবে একটি জব ওরিয়েন্টেড বিটেক ব্রাঞ্চ। তারপরেই যে কলেজটি আসছে আইআইটি জম্মু, ক্লোজিং র্যাঙ্ক সিএসির ক্ষেত্রে উঠেছিল 6,310, ডবলির ক্ষেত্রে উঠেছিল 9,001, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে 10,000-এর উপর অবধি গেছিলো। ওকে, তো বুঝতেই পারছো বেশ মানে ক্লোজিং র্যাঙ্কটা কিন্তু বেশ অনেকটাই উঠেছিল, ওপরের দিকে উঠেছিল, মানে সোজা কথায় নিচের দিকে নেমেছিল। বুঝে নাও কি বলতে চাইছি। যাই হোক, দেখো এই সবগুলোই কিন্তু আইআইটিস। তো যে পড়াশুনোর যে কোয়ালিটি বলো, ইনফ্রাস্ট্রাকচার বলো, ফ্যাকাল্টি মেম্বারদের যে প্রোফাইল বলো, প্লেসমেন্টের যে জন্যে যে কোম্পানি আসার যে একটা এক্সপোজারের ব্যাপারটা বলো, সব কিছুই কিন্তু মোরাললেস কাইন্ড অফ সেমই, মানে ওর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে এই টাইপেরই। তো অবশ্যই এই টাইপের আইআইটিস যে কলেজগুলো বা এই র্যাঙ্কের যে আইআইটিস কলেজগুলো, এইগুলোও কিন্তু তোমরা অপ্ট করতে পারো যদি এই টাইপের র্যাঙ্ক করো। এবং এই কলেজগুলোতে কিন্তু মানে র্যাঙ্কটা একটু মানে একটু বেশি লো থাকলেও চান্স পাওয়া যায়। তারপরেই যে কলেজটি আসছে আইআইটি গোয়া, দেখো সিএসির ক্ষেত্রে কিন্তু ক্লোজিং র্যাঙ্ক আরও আগেই শেষ হয়ে গেছিলো, 5,371 অবধি উঠেছিল, মানে ম্যাক্স র্যাঙ্ক। ম্যাথামেটিক্স অ্যান্ড কম্পিউটিংয়ের ওপর যে কোর্স আছে সেখানে কিন্তু ক্লোজিং র্যাঙ্ক উঠেছিল 6,685, ডবলির ক্ষেত্রে উঠেছিল 9,603, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে উঠেছিল 12,000-এর ওপর, 12,066 দেখতে পাচ্ছি। তারপরেই যে কলেজটি আসছে আইআইটি ব্যাকেটে আইএসএম ধানবাদ, দেখো ক্লোজিং র্যাঙ্ক সিএসির ক্ষেত্রে কিন্তু গেছিলো, এটা কিন্তু অনেকটাই মানে অনেক তাড়াতাড়ি ফিল আপ হয়ে গেছিলো, বুঝতেই পারছো 3,846-এর মধ্যেই কিন্তু সিএসির সিট ফিল আপ হয়ে গেছিলো। ম্যাথামেটিক্স অ্যান্ড কম্পিউটিংয়ের ক্ষেত্রে 4,381, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে 9,009, এবং মাইনিং ইঞ্জিনিয়ারিং এখানে কিন্তু 13,888 অবধি গেছিলো। এবং মাইন্ডিট, এই মাইনিং ইঞ্জিনিয়ারিং কিন্তু এমন একটা ব্রাঞ্চ যে ব্রাঞ্চ কিন্তু একটু বুঝে শুনে নেবে। মাইনিং মানে ইন্ডাস্ট্রির যে জব মার্কেট সেটা কিন্তু একটু ন্যারো, ওকে, মানে একদম একটু পিন পয়েন্টেড একটা ইন্ডাস্ট্রি। তো এখানে অ্যাডমিশান নেওয়ার আগে অবশ্যই এই টাইপের কিন্তু আরও অনেক ব্রাঞ্চ আছে বিটেকের, যে ব্রাঞ্চগুলোতে কিন্তু অ্যাডমিশান নেওয়ার আগে একটু ভেবে চিনতে অ্যাডমিশান নিতে হবে। যেমন মেরিন ইঞ্জিনিয়ারিং আছে, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আছে, এই টাইপের যে ইঞ্জিনিয়ারিং ফিল্ডগুলো আছে, বিটেকের ব্রাঞ্চগুলো আছে, সেগুলো কিন্তু ইন্ডাস্ট্রি স্পেসিফিক, পার্টিকুলার ওই ইন্ডাস্ট্রি ছাড়া বাইরে খুব একটা তার ডিম্যান্ড নেই। তো অবশ্যই একমাত্র এই সমস্ত বিষয়ে যদি প্যাশান থাকে, একদম মানে এই বিষয়ে পড়ার জন্য ভীষণ উৎসাহী হও, তবেই কিন্তু এই টাইপের ব্রাঞ্চ চয়েস করবে। তো যাই হোক, তাও আমি বলবো অবশ্যই মাইনিং ইঞ্জিনিয়ারিং একটি খুব ভালো অপরচুনিটি। এবং আলটিমেটলি এই আইআইটি ধানবাদেও কিন্তু সিএসসি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ম্যাথামেটিক্স কম্পিউটিংয়ের মতো জব ওরিয়েন্টেড যে ব্রাঞ্চগুলো আছে সেগুলো কিন্তু যথেষ্ট মানে একটু নিচের দিক অবধি গেছিলো, র্যাঙ্কটা একটু নিচের দিক অবধি গেছিলো। তো অবশ্যই এই কলেজটি তোমাদের পছন্দের তালিকায় রাখতে পারো। তারপরেই আইআইটি তিরুপতি, দেখো সিএসসির যে ক্লোজিং র্যাঙ্ক সেটা কিন্তু 5,024 অবধি উঠেছিল। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যে ক্লোজিং র্যাঙ্ক সেটা কিন্তু 8,816 অবধি উঠেছিল। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যে ক্লোজিং র্যাঙ্ক 10,000-এর ওপরও গেছিলো। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের যে ক্লোজিং র্যাঙ্ক কিন্তু 12,000-এর ওপর গেছিলো। তো অবশ্যই এই কলেজ টার্গেট করতে পারো। তারপরে যে কলেজটির নাম আসছে আইআইটি পালাক্কাদ, ওকে, সিএসসির ক্ষেত্রে ক্লোজিং র্যাঙ্ক এসেছিল 5,556, ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ক্লোজিং র্যাঙ্ক এসেছিল 6,843, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে এসেছিল 8,777, দেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে এসেছিল 10,977। এবং এই প্রত্যেকটা যে স্ট্রিম দেখছো প্রত্যেকটাই হাইলি জব ওরিয়েন্টেড। তার মধ্যে ডিএসসি আছে, ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আছে, এটা একদম নেক্সট জেন লেভেলের এবং হাইলি ফিউচারিস্টিক, বুঝতেই পারছো। সেখানেও কিন্তু ক্লোজিং র্যাঙ্ক প্রায় 6,843-এর কাছে এসেছিল। মাথা রাখবে নিশ্চয়ই, তোমরা বুঝতে পারছো, বিশেষ করে যারা তোমরা যেই অ্যাডভান্সের জন্য প্রিপারেশান নিচ্ছ, যে এখানে কম্পিটিশনটা কিন্তু কোন লেভেলে, এবং সেখানে এই টাইপের মানে হাইলি জব ওরিয়েন্টেড একটি ব্রাঞ্চে আইআইটি পাওয়ার ক্ষেত্রে যদি র্যাঙ্কটা এতটা নামতে পারে সেটা কিন্তু ভীষণ বড় একটা ব্যাপার, ওকে। তো অবশ্যই এই কলেজগুলোকে তোমরা কিন্তু মাথার মধ্যে রাখতেই পারো। তো যেটা বোঝার এই পুরো ব্যাপারগুলো থেকে যে র্যাঙ্কস অ্যাবভ 5,000, মানে অনেকের ধারণা থাকে যে আইআইটিতে চান্স পেতে গেলে বোধহয় 5,000-এর মধ্যে র্যাঙ্ক থাকতে হবে, তবেই বোধহয় আইআইটিতে চান্স পাওয়া যায়। তা কিন্তু নয়। অ্যাটলিস্ট 2024-এর ট্রেন্ড দেখাচ্ছে যে আরও অনেকটা ওপর, মানে ইভেন 10-12 হাজারের ওপর যাদের র্যাঙ্ক ছিল তারাও কিন্তু আইআইটিতে চান্স পেয়েছিল বা চান্স পেতে পারতো, ওকে। কনসিডার এমার্জিং ব্রাঞ্চেস লাইক ডেটা সায়েন্স অ্যান্ড এআই ফর বেটার অপরচুনিটি। ইয়েস, এমার্জিং ব্রাঞ্চেস মানে যেগুলো ফিউচারিস্টিক, যেগুলো এই মুহূর্তে যার ডিম্যান্ড তো আছেই, এবং
কামিং ধরো 5 বছর 10 বছর 12 বছর বা 20 বছর এই ব্রাঞ্চগুলো নিয়ে পড়াশুনো করলে ভীষণ চাকরির সুযোগ থাকবে। এই টাইপের ব্রাঞ্চ ফোকাস করবে এবং মাথায় রাখবে এই যে নিউয়ার আইআইটিস অফার মডার্ন ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড গ্রোয়িং রিসার্চ প্রসপেক্ট। এই যে নতুন আইআইটিস যেগুলো নিয়ে আলোচনা করলাম, এগুলো একটু মানে ক্লোজিং র্যাঙ্কটা একটু হাই, মানে একটু কম র্যাঙ্ক থাকলেও অ্যাডমিশন পাওয়া যায়, সেটা সত্ত্বেও কিন্তু মাথায় রাখবে এগুলো নতুন আইআইটিস। তো সেই নতুন আইআইটিস বলে সেখানকার যে ইনফ্রাস্ট্রাকচার সেটাও একদম ব্র্যান্ড নিউ ঝকঝকে, এবং সেখানকার যে মেশিনারি এগুলো একদম মডার্ন, এবং এখানে যে রিসার্চ যে ওরিয়েন্টেড যে কাজকর্ম সেগুলো কিন্তু একদম ট্রেন্ডি। ওকে, তো অবশ্যই এই কলেজগুলো কিন্তু তোমরা টার্গেট করতে পারো। এবং মাথায় রাখবে ওই এমার্জিং ব্রাঞ্চেস, এবং শুধু এমার্জিং ব্রাঞ্চেস নয়, মানে যে ব্রাঞ্চগুলো কিন্তু ভীষণভাবে জব ওরিয়েন্টেড এটাকেও ফোকাস করবে। যে আইআইটিতে পেলাম বলে, মানে আইআইটিদের মধ্যে আবার একদম প্রথম সারিতে যে আইআইটিগুলো আছে সেগুলোর মধ্যে এমন একটা ব্রাঞ্চে হয়তো পেলে যে ব্রাঞ্চ নিয়ে পড়াশুনো করে হয়তো জব অপরচুনিটিস তেমন নেই, সেখানকার ইন্ডাস্ট্রিতে মানে সেই জব ইন্ডাস্ট্রি হয়তো ভীষণ ন্যারো, একদম ইন্ডাস্ট্রি স্পেসিফিক। তো সেই রকম আইআইটিতে ওই রকম একটা খুব একটা জব ওরিয়েন্টেড নয় তেমন একটা স্ট্রিম নিয়ে পড়াচ্ছে, এই টাইপের একটু নতুন আইআইটি যেখানে একটু মানে কম র্যাঙ্ক থাকলেও হাইলি জব ওরিয়েন্টেড স্ট্রিমগুলোতে অ্যাডমিশনের সুযোগ পাওয়া যায়, সেই অপশনটা নেওয়াই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। এটা মাথায় রাখবে যে কলেজের চেয়েও কিন্তু মানে স্ট্রিম নির্বাচন করা বা ব্রাঞ্চ নির্বাচন করা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট ব্যাপার। তো এই ব্যাপারটা কিন্তু আইআইটি চয়েসের ক্ষেত্রেও আসছে, তো এইগুলো অবশ্যই মাথায় রাখবে। সো ফাইনাল থট এটাই যে যদি যেই অ্যাডভান্সে যদি র্যাঙ্কটা একটু পেছনের দিকেও থাকে তাহলে অবশ্যই এই সমস্ত আইআইটিসগুলোতে চান্স পেলে তো ভালো, আর যদি তার চেয়েও কম র্যাঙ্ক থাকে, তার চেয়েও যদি একদম নিচের দিকে র্যাঙ্ক থাকে, ধরো আইআইটিতে এলেই না, তাও তোমার জীবন শেষ হয়ে যায়নি। আইআইটি ছাড়াও আরও অনেক অপশানস আছে। তুমি যেই অ্যাডভান্সে বসতে পেরেছো মানে তুমি যেই মেনে কোয়ালিফাই করেছো, সেক্ষেত্রে তোমার জন্য এনআইটিসের অপশানস আছে, আইআইএফটির মতো কলেজগুলোতে অপশানস আছে, দেন আরও যে টপ লেভেলের গভর্নমেন্ট কলেজগুলো অল ওভার ইন্ডিয়াতে আছে সেই কলেজগুলোতে অ্যাডমিশনের অপশানস আছে, বেশ কিছু ভালো ভালো প্রাইভেট অপশানস আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা অল ওভার ইন্ডিয়া, সেই সমস্ত কলেজে তুমি মানে ভালো ব্রাঞ্চ নিয়ে পড়াশোনা করার সুযোগ পাবে। সো একদমই ভেঙে পড়বে না, একদম চেষ্টা করো, এখনও এক্সাম সামনে আছে, চেষ্টা করো যাতে বেস্ট অফ দ্য বেস্ট মানে তোমার এফোর্ট দিয়ে যাতে ভালো রেজাল্ট করতে পারো, ভালো র্যাঙ্ক করতে পারো। যদি হয় তাহলে তো ভালোই, এবং যদি একটু এই টাইপের র্যাঙ্ক থাকে, একটু লোয়ার র্যাঙ্ক থাকে, কিন্তু তাও এই টাইপের আইআইটিতে যদি ভালো ব্রাঞ্চ নিয়ে পড়ার সুযোগ পারো তাহলে তো ভেরি ওয়েল অ্যান্ড গুড। আর যদি না হয় তাহলে অন্যান্য যে অপশানসগুলো আছে, আরও অন্যান্য যে এনআইটিসগুলো আছে বা এই যেগুলো বললাম যে অন্যান্য যে সরকারি কলেজগুলো আছে সেইগুলো বা ভালো প্রাইভেট কলেজগুলো, সেইগুলোকে টার্গেট করো। এমন একটা জব ওরিয়েন্টেড ব্রাঞ্চ বাছো যেটা করার পর প্রচুর জব অপরচুনিটি থাকবে। বিটেক ইন সিএসসি, বিটেক ইন এআইডিএসবি, বিটেক ইন এআইএমএল বা সিএসসি রিলেটেড আরও অন্যান্য যে ব্রাঞ্চেসগুলো আছে সেগুলো তো অবশ্যই। দেন বিটেক ইন ইসিই, বিটেক ইন ট্রিপল ই বা বিটেক ইন ডবল ই বা বিটেক ইন এমই, বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, এই টাইপের যে ব্রাঞ্চগুলো এগুলো প্রত্যেকটাই জব ওরিয়েন্টেড। তো তোমরা যারা যেই অ্যাডভান্সে এক্সাম দিচ্ছ এবং একদম হয়তো এমন র্যাঙ্ক গেলো যে আইআইটিতে পেলে না, তোমরা অন্যান্য কলেজগুলোতে এই যে অপশানসগুলো বললাম সেখানে এই যে কটা ব্রাঞ্চ বললাম তার মধ্যে কোনো না কোনো ব্রাঞ্চ নিয়ে তোমরা চান্স পেয়ে যাবে। সো একদমই ভেঙে পড়বে না, এই সমস্ত অল্টারনেটিভ অপশানসগুলো নেবে। এবং আমি বারবার বলবো যে আইআইটিতে পেলে না বলে অনেক ওই আইআইটির জন্যই আবার ড্রপ আউট দেয়, ড্রপ আউট করে এক বছর ওয়েস্ট করে আবার পরের বছরের জন্য আবার প্রিপারেশন নেয়। এইটা না আমার ঠিক পছন্দের নয়, চাকরির পরীক্ষা নয়, এটা কিন্তু একটা কলেজে পড়াশুনো যাতে করতে পারো তার পরীক্ষা। আলটিমেটলি ভালো র্যাঙ্ক করে আইআইটিতে চান্সও পাও তাহলে আলটিমেটলি তোমাকে সেখানে 4 বছর থেকে সেইভাবে পড়াশুনো করতে হবে, ফুল টাইম ভালোভাবে পড়াশুনো করতে হবে, ফোকাসলি স্কিল সেট বিল্ড করতে হবে, তবেই কিন্তু তুমি 4 বছর পরে ভালো প্লেসমেন্ট পেতে পারো। ওকে, যদি ঠিক মতো স্কিল সেট বিল্ড করো, তো সেটাই এখন থেকে করো। যেখানেই তুমি যে কলেজেই তুমি অ্যাডমিশনের সুযোগ পাচ্ছ সেই কলেজে অ্যাডমিশন নাও, 4টে বছর হার্ড অ্যান্ড সোল পরিশ্রম করো, সঠিক স্কিল বিল্ড করো, সফট স্কিল বিল্ড করো, এবং মডার্ন যে টেকনোলজিসগুলো ইউজ হচ্ছে সেইগুলো সম্পর্কে ওয়াকিবল হয়ে একদম মডার্ন হইতে যেভাবে কাজ হচ্ছে সেইগুলো শেখো, তাহলে এমনিতেই 4 বছর পরে তুমি দুর্দান্ত একটা ভালো প্লেসমেন্ট পেয়ে যাবে। বেশি কলেজ নিয়ে ভাবতে ভাবতে যদি সময় নষ্ট হয়ে যায় তাহলে লাভ নেই। আলটিমেটলি পড়াশোনাটা করতে হবে, তবেই চাকরিটা পাবে। কলেজে অ্যাডমিশন নিলেই চাকরি সিকিউরড হলো না। আইআইটি থেকেও কিন্তু অনেকে আছে যারা ক্যাজুয়ালি পড়াশুনো করে বা এমন ব্রাঞ্চ হয়তো নির্বাচন করলো যে আলটিমেটলি হয়তো ভালো চাকরি পেলো না, এমন ঘটনা ঘটে, নিশ্চয়ই তোমরা জানো। স্টে ইনফর্মড অ্যান্ড মেক চয়েসেস দ্যাট অ্যালাইন উইথ ইউর কেরিয়ার গোলস। নিজের কেরিয়ার গোলটার ওপর স্টিক থাকো এবং সেইভাবে এগো। তোমার কেরিয়ার মানে গোল এটা নিশ্চয়ই নয় যে আইআইটিতে পড়াশুনো করবে, এটা হতে পারে না। তোমার কেরিয়ার গোল নিশ্চয়ই কোনো একটা বিষয় নিয়ে একটা ইঞ্জিনিয়ার হওয়া বা নিজের লাইফস্টাইলটাকে সেই লেভেলে নিয়ে যাওয়া, নিজের পায়ে দাঁড়ানো, একটা ভালো মানে এমএনসিতে চাকরি করে, এইগুলো তোমার গোল হতে পারে। আইআইটিতে পড়াটাই আপ্তবাক্য এমন গোলটা মনে হয় না খুব একটা মানে
ফিজিবল। যাই হোক, এটা তোমাদের পার্সোনাল ব্যাপার, এটা তোমরা একটু বুঝে নিও আমি কি বলতে চাইছি। যদি আইআইটির যে কলেজগুলো আছে সেই রিলেটেড ব্যাপারে কোনো ইনফরমেশান আমার থেকে লাগে, বা কোনো প্রাইভেট কলেজ সম্পর্কে বা কোনো সরকারি কলেজ সম্পর্কে আমার থেকে কোনো ইনফরমেশান জানতে চাও, বা কোনো স্কলারশিপ রিলেটেড ম্যাটারে কোনো আমার থেকে ইনফরমেশান জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার কন্ট্যাক্ট ডিটেলস নিচেই স্ক্রল করছে। যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ, অবশ্যই লাইক করো। চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও। টাটা।